الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وعن النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان وأتبعه ستا من شوال كان كصيام الدهر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام مسلیان عظام দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নূরানি আহাদিস থেকে আমাদের বর্তমান সময়ের সহিত সম্পৃক্ত একটি নূরানি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি আমার নিজের ইসলাহ সংশোধন এবং কল্যাণে এবং পাশাপাশি মুসল্লিয়ানে কেরামের যেন উপকার হয় এমন কিছু কথা আমি অধমের মুখ দিয়ে মেহেরবানি করে যেন বের করে দেন এবং আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন তার পূর্ব থেকেই আদমের শত্রু সৃষ্টি হয়েছে। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির হাজার হাজার বছর আগে তাকে তৈরি করা হয়েছে, সে ছিল এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে সে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মর্যাদার স্থান থেকে অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত হলো,
তখন থেকেই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে মানুষের শত্রুতামি এবং মানুষকে গুমরাহ করার মিশন নিয়ে নামছে। পবিত্র কোরআনুল কারীমের অন্তত 7টি সূরার মধ্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করছেন। সূরা বাকারার মধ্যে আলোচনা করছেন, সূরা আরাফের মধ্যে আলোচনা করছেন, সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এইভাবে ভিন্ন ভিন্ন সূরার মধ্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা এই সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এবং তার যে দুঃসাহস সে সম্পর্কে আগাম সতর্ক করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বলছেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, আজ থেকে তুমি আমার অনুগ্রহ করুণা আশিস ভাজন না, আজকে থেকে তুমি আমার বিরাগ ভাজন হয়েছো, আমার অভিশাপ প্রাপ্ত হয়েছ। তো রহমতের ভান্ডার থেকে বঞ্চিত হয়ে যখন অভিশাপের ভান্ডারে সে পড়ল, আল্লাহ তাআলাকে তখন সে বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি তাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছে সর্বদিক থেকে আমি আক্রমণ করব, ফলে এরা সবাই আমার দলভুক্ত হবে। তোমার শুকর গুজার, ইবাদত গুজার, কৃতজ্ঞ বান্দার একজনকেও খুঁজে পাবে না। হাদিসে পাকে এই বিষয়টিকে, শয়তানের কথাকে এইভাবে আলোচনা করা হয়েছে। শয়তান বলেছে ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ইয়া রাব্বি, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ইয়া রাব্বি। শয়তান কিন্তু সে বুঝে যে আল্লাহ তারে পালে। আল্লাহ যদি না পালতেন, সুযোগ না দিতেন, আল্লাহর নিজাম অনুসারে, সিস্টেম অনুসারে আল্লাহ প্রত্যেকের জন্য একটা আয়ু দিছেন, সুযোগ দিছেন। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না, সুযোগ দিবেন এবং এই সুযোগটাকে কাজে লাগাইবার একটা ইখতিয়ারি শক্তি দিছেন। ওই ইখতিয়ারি শক্তির উপর ভিত্তি করে জান্নাত জাহান্নাম ভালো মন্দ নির্বাচন হয়। কইরা দিবেন আল্লাহ, কিন্তু পছন্দ করবেন আপনি। এই পছন্দটা আপনাকে দিয়েছে। ওয়ালা ইয়ারদা বিইবাদিহিল কুফর, কোরআন শরীফের মধ্যে আছে। কেউ কুফরি করতে চাইলে আল্লাহ তারে কুফরিতে নিবেন, তবে কুফরিটা আল্লাহর পছন্দের না, জানাই দিছেন। কেন তুই গুয়ের টাঙ্কিট পয়রা যদি থাকতে চাস তো আমার কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিছেন, তো শয়তানকেও একটা আয়ু দেয়া দিছেন। ওয়ালিকুল্লি খালকিন আজালুম মুসাম্মা, প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ সুনির্দিষ্ট একটা আয়ু দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই সুনির্দিষ্ট আয়ু শেষ হওয়ার 1 সেকেন্ড পূর্বে কিংবা 1 সেকেন্ড পরে অগ্রপশ্চাৎ হওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেন না। এর ভিতরে নেককার লোকেরা নেক কাজ করে আল্লাহর আরো পছন্দের হয়, আর বদকার লোকেরা মনে করে কি আল্লাহ তো ধরে না, আল্লাহ দেখে না,
ধরতেছে না, এরা আরো বেশি বধ করতে থাকে। তো শয়তানকে আল্লাহ সুনির্দিষ্ট একটা আয়ু যে দিয়েছে, এবং আল্লাহ যদি এই আয়ু না দিতেন তাহলে যে সেকেন্ডও বেঁচে থাকার তার কোনো সুযোগ ছিল না। সে এটা এখানে তার নিজের কথাই বলতেছে। আল্লাহ তাআলা কোনো পাপীকে তার মুখ দিয়া পাপের শাস্তি নিজেরটাই নিজে স্বীকার না করাইয়া শাস্তি দেন না। আল্লাহ তাআলা এই জন্যই সতর্ককারী নবীদেরকে পাঠাইছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমার পক্ষ থেকে সতর্ককারী প্রতিনিধি না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেই না। আল্লাহর সেই প্রতিনিধি কি? যখন মানুষ গুনাহ করতে আরম্ভ করে, আল্লাহ প্রত্যেক মানুষের লিকুল্লি ইনসানিন কারিনান, প্রত্যেক মানুষের সঙ্গে সার্বক্ষণিক দুইজন বন্ধু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এরা কখনো আলাদা হয় না। একজন ফেরেশতা সঙ্গী আর একজন শয়তান সঙ্গী। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শায়াতিন। একজন শয়তান সঙ্গী, সে সঙ্গে থাকে, আরেকজন ফেরেশতা সঙ্গীও থাকে। কখনো আলাদা হয় না। দুইজনের কাউকে দেখাও যায় না খালি চোখে। তো নেককার যখন নেক কাজ করতে চায়, প্রত্যেক মানুষ যখন ভালো কাজ করার সামনে যায়, তো ওই ফেরেশতা তাকে বলে যে তাড়াতাড়ি করে ফেলো, অলসতা করো না, বিলম্ব করো না, তাড়াতাড়ি করো। নেক কাজ ইচ্ছা করলে করুম করুম কইরা যদি বিলম্ব করে, তখন তার পক্ষে আর এই কাজ করা সম্ভব হয় না। হায়াত শেষ হয়, মৃত্যু চলে আসে। যারা রমজান মাসের রোজা রাখা শাওয়াল মাসের রোজা রাহুম রাহুম করতেছে, একটাও রাখছে না এখন পর্যন্ত। যদি জিজ্ঞাসা করেন, আছে তো, আরো তো আছে, রাখবো। তো রাহুম রাহুম করতে করতে এই অবস্থা হয় যে 15 দিন চলে গেছে, আইয়ামে বীজের রোজা আরম্ভ হয়ে গেছে। এই জন্যে নেককার মানুষ ঈদের দিন রোজা রাখা হারাম এই চিন্তা কইরা পরের দিন থেকে অনেকে রেখে শেষ করে ফেলছে। আমার আব্বা 84 বছর বয়সে ইন্তেকাল করছেন। ওনার জিন্দগির শেষ রমজান অর্ধেক মদিনা শরীফ অর্ধেক মক্কা শরীফ কাটাইয়া এরপরে উনি আসছেন না। 6টা রোজা আগে ওইখানে রাখছেন, তারপরে এখান থেকে আসছেন। এবং স্বাভাবিকভাবে কোনো সফরে গেলে ফরজ রোজাও মুসাফিরের জন্য শিথিল হয়, আর উনি রমজান মাস ছাড়াও সফর করলে রোজা রাখতেন। এটা ওনার মেজাজ ছিল, আদত ছিল। বলছে কত সহজ, সফরের মধ্যে মিয়া খাওয়া দাওয়ার ঝামেলা রাখলে সফর বড় কষ্টের হয়। কারণ মানুষের খিদা তো পেটে লাগে না, পেটে খিদা লাগলে গরম হয় মাথা গরম হয়ে যাবে। ইফতারের আগে দেখছেন না কত কিলাকিলি হয়েছে? ইফতারি লইয়া আপনার মুড়ি বুট কম দিল না বেশি দিল, আপনার আপা শুরু হয়েছে, কিলাকিলি শুরু হয়েছে। কারণ কি? যে সারাদিন রোজা রাইখা খালি হয়েছে পেট, গরম হয়েছে মাথা। এরপরে যার যেমনে পারে বুট মুড়ি দেওয়া লাগছে, কিচ্ছু না পাইলে থাল লইয়া বেড়ে বেড়ে আরম্ভ করছে। অদ্ভুত। তো যাই হোক, তো উনি ভাবে রোজা রাখছেন। এই জন্য আল্লাহ ওয়ালারা বিলম্ব করেন না। তো আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার আগে লোক পাঠান। তো যখন নেক আমলের টাইম হয়, এমন কোনো ইমানদার পাইবেন না যে ইমানদার ব্যক্তি নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখছে, শাওয়ালের রোজা রাখবার আগ্রহ জাগছে না। শাওয়ালের রোজা রাখবার আগ্রহ জাগছে, দিলের মধ্যে এই কথাটা কে জাগাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন
একজন নেককার ফেরেশতা নিযুক্ত করছেন যে আমার বন্দার দিলের মধ্যে তুমি এই কথাটা জাগাও যে তুমি এই রোজা রাখো। এই রোজাটা যদি রাখো তাহলে রমজানের 30 দিনের রোজা আর এই 6 রোজায় আমি আল্লাহ তোমাকে সারা বছর রোজা রাখার সওয়াব দেব। আর একটা এসে কইতেছে কোয়ারে 6টা রোজাই তো হুজুরে বলছে একসাথে কন্টিনিউ করা যায়, আবার ভেঙ্গে ভেঙ্গে রাখাও যায় আছে। এখন আপাতত 30 দিন তো রোজা রাখছি, 24 দিন খাইয়া শরীরটারে তাজা কইরা শেষের 6 দিন গিয়া আবার একসাথে টানা 6টা রোজা রাখুন। ওনারা অপেক্ষায় আছে। যারা এমন অপেক্ষা করতেছেন আপনাদের রোজা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি আছে। 6 দিনের চিন্তা করে 24 দিন রোজা না রেখে যদি কোনো ব্যক্তি 25 তারিখের থেকে আরম্ভ করে 24 থেকে আর মাস যদি আপনার 29-এ যায় তো এখানে তো একটা আপনার কমে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা দিলের মধ্যে একজন সাথী পাঠাইছেন, সে ডিউটি পালন করতেছে যে ভালো কাজ করেন, আর পাশের আরেকটা কইতেছে সময় আছে, এত তাড়াতাড়ি কি, এত তাড়াতাড়ি কি। তো যে যে কাতারের মাদ্রাসার হুজুররা কইব যে এখন মাদ্রাসার ভর্তির সময়, ছাত্র ভর্তি করেন, আগে মাদ্রাসা ভরেন, পোলাফানরে মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া এদের সবক টবক ঠিক করেন, এই ঝামেলাটা একটু কমুক, কমার পরে আপনি ভালো করে রোজা রাখবেন। হুজুরের কাছে শয়তানের মধ্যে যে হুজুরটা আছে এই হুজুরটা আইছে, এই মাদ্রাসার সুরত ধরে আইছে। ব্যবসায়ী মানুষের কাছে আসছে যে আরে তুমি তো শেষের দিক দিয়া ক্লোজিং করার আগে আগেই তাড়াহুড়া করে কত কামলা পাঠাইছো, নিজে ব্যবসা করছো, বাজার সদাই করছো, হিসাব টিসাব কত এলোমেলো হয়ে রয়েছে। আস্তে আস্তে এগুলির একটু গুছাইয়া এরপরে কোমরটারে সোজা করে এরপরে আবার মসজিদের মধ্যে গিয়া 6 দিন একবারে এতেকাফ করে ফেলবো। তো এইভাবে বিভিন্ন ধরনের অজুহাত দেখাইয়া প্রথমে গাফেল বানায়। তো গাফেল বানাইয়া এরপর একটা এমন সময় আসে যে তখন আপনি ইচ্ছা করলেও আর আল্লাহরে ডাকবার সুযোগ পাইবেন না। তো এইভাবে প্রত্যেক ইমানদার ব্যক্তির 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা নেক কাজের তাকে তালিম দেয়, আর শয়তান সঙ্গীটা সব সময় তাকে খারাপ কাজ করবার জন্য উদ্বুদ্ধ করে, নেক কাজে তাকে অলস বানায় রাখে। 2 নম্বর, সব মানুষ খারাপ কাজ করতে যাওয়ার আগে তার নফস যে আছে, তার কল্ব তাকে বাধা দেয়, এই কাজটা মনে হয় ঠিক হবে কি হবে না। যদি কল্ব সাফ হয় তখন পরিষ্কার বলবে যে না, এই কাজটা তোমার জন্য করা ঠিক না। আমি এমন কত বুজুর্গ দেখছি যে ওনারা বলতেন যে না, এই কাজটা করতে আমার দিল চলতেছে না, এই কাজটা করতে আমার দিল চলতেছে না। এর মানে হলো এটার মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে। পরবর্তীতে দেখা গেছে, আমি আমার মুরব্বিকে দেখছি যে আমরা মানুষের তো নেক কাজ করতে গেলে ইস্তেখারা করে। আমার আব্বাকে আমরা কখনো ইস্তেখারা করতে বলতাম না, বলতাম যে এই কাজটা আমি করতে চাই, আপনার দিল চলে কিনা। ওনাকে জিজ্ঞাসা করছি, তো আমরা তো কর্মট বাপের ছেলে ফেলেরা আইলসা হয়, এটা একটা নিয়ম। যে লোক বেশি পড়াশোনা করে তার ছেলে পেলেরা দেখবেন যে লাঠি বেন্ধা দিয়ে পড়ার জন্য বসানো যায় না। তো আমাদের আব্বা তো ছিলেন অনেক কর্মঠ পড়ুয়া মানুষ, পড়ার পুক ছিলেন। কিতাবের ভিতরে দিনের বেলায় রাতের বেলা এই কালো অক্ষরগুলোর ভিতরে উনি ওনার জিন্দেগির শান্তি খুঁজে পাইতেন। আর যখন পড়তেন না তখন বন্দেগী করতেন। এর বাহিরে কোনো বেশি কাজের মধ্যে ওনাকে আমরা দেখি নাই। তো এই জন্যে ওনার সন্তান হিসেবে যেভাবে কাজ করার দরকার ছিল আমরা অলস হয়েছি, কর্মট বাপের অলস সন্তান। এই জন্য ইস্তেখারা করে কতক্ষণে আল্লাহর কাছ থেকে ফায়সালা নিমু, তো বাপের এই সুবিধাটা ভোগ করতাম, বলতাম যে আপনার দিল চলে কিনা।
কোনো সময় হেসে দিতেন, কোনো সময় বুঝছেন যে ওনারা দিয়ে কাম করে ফেলতেছি, কোনো সময় বলতেন যে না আমার মন চলে, অথবা বলতেন যে চলে না। যদি উনি বলতেন যে আমার মন চলে না, আমরা এই কাজটা করছি না, তখন না করার দ্বারাতে আমরা লাভবান হয়েছি। আর ওনার অনুমতি ব্যতীত কোনো কাজ তো দূরের কথা, বাড়ি থেকে ঢাকা যদি আসছি তো পদে পদে রাস্তায় বারবার বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। এটা প্রত্যেক সন্তানের জন্যই মা বাবার একটা আশীর্বাদ। এই জন্য ছেলে মেয়ে যারা আছো এখানে, যাদের মা বাপ আছে, এদের কাছ থেকে না বলে কোথাও যেও না। মা বাপের কাছে না কইয়া যে তুমি অনেক বুঝো, আল্লাহ তোমার হয়তো এলেম দিছে, তুমি শিক্ষিত, তুমি সচেতন, দেশ বিদেশের খোঁজ খবর জানো, তোমার মা তোমার মতো শিক্ষিত না, কিন্তু তারে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছেন যেটা তোমার নাই, সেই যোগ্যতাটা হলে তিনি তোমার মা। এই মা হওয়ার কারণে আল্লাহ তার দিলের মধ্যে যে একটা ইমানি শক্তি, যে একটা ভালোবাসার যে একটা ভান্ডার দেয়া রাখছে, যে লাইট দেয়া রাখছে, সার্চ লাইট, ওটা দিয়ে যেটা দেখে তুমি সারা পৃথিবী ঘুরে জ্ঞান অর্জন করো, তুমি সেটা দেখবা না। এই জন্যে মা বাবার কাছে ছোট হোক, আল্লাহ বড় বানাই দিবে। তো যাই হোক, তো এইভাবে দিল মানুষকে হেফাজত করে। এরপরে কোরআন আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী। এই কোরআনের উপর আমল করছে নবী রসুলগণ, ওনারা সতর্ককারী। এরপরে কিয়ামত পর্যন্ত দ্বীনের জিম্মাদার উলামা ইকরাম, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, দ্বীনের দাঈগণ, ওনারা সতর্ক করতেছেন নিজের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। এইভাবে বারবার সতর্ক করার পরে যদি কেউ সতর্ক না হয়, তাহলে আল্লাহ তাআলা তারপরে শাস্তি দেন। এরপরে আর কি দোষ করবেন? আল্লাহ তো আপনাকে দিছে। তো শয়তানে যেদিন বের হয়েছে সেদিনও কিন্তু শয়তান, কিন্তু তারে লেখাপড়া ছিল। এই ইবলিস শয়তান আর আমাদের বর্তমান সমাজের মানুষের মধ্যে তেমন পার্থক্য নাই। কারণ শয়তানের লেখাপড়া আছিল, সে জানতো ভালো মন্দ কোনটা করলে আল্লাহ নারাজ হইব, কোনটা করলে আল্লাহ রাজি হইব জানেন। জেনে বুঝে যেটা করলে আল্লাহ নারাজ হয় সেটা করে, যেটা করলে খুশি হবেন এটা ছাড়ে। আমাদের অবস্থাও কি? আমরাও জানি যে কোনটা করলে অন্তত মৌলিক বেসিক নলেজ তো আমাদের আছে, হারাম কাজ করা যেত না, নামাজ পড়তে হবে, মা বাপের নাফরমানি করা যাবে না, এগুলি আমরা সবাই বুঝি। কিন্তু নাই কি আমাদের? নাই হলো আমল, নাই হলো শুধু আমল। তো যাই হোক, তো শয়তানে আল্লাহর চ্যালেঞ্জ দিছেন, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ইয়া রাব্বি, তোমার ইজ্জত, তোমার মর্যাদার শপথ হে আমার পালনকর্তা। শয়তান বলতেছে হে আমার পালনকর্তা, আল্লাহ তুমি তো পালতেছ, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জত জালালের শপথ করে বলতেছি, লা উগফিয়ান্নাহুম মা দামাতিল আরওয়াহু ফি আজসাদিহিম, আল্লাহ যতক্ষণ আদম এবং তার সন্তানদের দেহে প্রাণ থাকবে, আমি তোমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, এদেরকে আমি গুমরাহ করেই ছাড়ব, এদেরকে গুমরাহ করেই ছাড়বো। আর কোরআন শরীফে বলছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর কাউকে শুকরগুজার পাইবে না, ইবাদতের জন্য খুঁজাও পাইবে না। আর আল্লাহ বলছেন কি, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আগফিরান্না লাহুম, আমি আমার ইজ্জত, জালাল এবং উচ্চ মর্যাদার শপথ করে বলতেছি, হে শয়তান,
তুই এদেরকে বিভ্রান্ত করার পরে আমার বান্দারা আমার কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। তোর সব প্রচেষ্টা ব্যর্থ হবে। এই যে শয়তানের সঙ্গে ইমানদারদের যে দ্বন্দ্ব আদিকাল থেকে আরম্ভ হয়েছে, এই জন্যে প্রত্যেক নেক কাজের পরে শয়তান চাই যে নেক কাজটা আমি করছি আপনি করছেন এটাকে নষ্ট করে দিতে। এই জন্যে নামাজ শেষ করার পরে আমরা আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি তো দয়া করে নামাজ পড়বার, তোমাকে খুশি করবার জন্য সেজদার মতো এই নিয়ামত দিছ। আল্লাহ এখন যদি তোমার সাহায্য, তোমার মাগফিরাত, তোমার ক্ষমা যদি আমার শামিলে হাল না হয়, গুমরা হয়ে যাইতে পারি আল্লাহ, এই জন্য আগাম তোমার কাছে মাফ চাইতেছি। আল্লাহ মাফ চাইতেছি। হজ্জের পরে হাজি নিষ্পাপ মাসুম হয়, এই জন্যে হজ করার পরপরই হারাম এলাকার মধ্যে হাজি সাহেবদেরকে গুনাহ করাইতে চায় শয়তানে। হজ করে যেমন আল্লাহর দরবার থেকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়, এই জন্যে এমন একটা গুনাহ করাই দিতে চায় যেন তার যত বড় সওয়াব হয়েছেন এর চেয়ে আরো বেশি যেন লস হয়। এই জন্যে হজ্জের পরে কোনো ব্যক্তি যদি মক্কা শরীফের মধ্যে বেশি সময় অবস্থান করতেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকগুলিরে ধইরা আইনা বেদ দিয়া পিটাইয়া বাড়িতে পাঠাতেন, যে বাড়ির যা, হজ করছ এখন এখন কি বাড়ির যা, বাড়িতে পাঠাইতেন। আর আমাদের বাস্তব অভিজ্ঞতাও দেখা গেছে যে হজের আগে হজে যাইবার জন্য পাগল হয়, উমরা করবার জন্য পাগল হয়। এখন তো উমরা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, এবাদতের জন্য না। গিয়া ওইখানে হারাম শরীফে নামাজ পড়বো, 3 মাইল দূর থেকে রাস্তার মধ্যে কতক্ষণ আয়রা ফেটা কইরা কতলা খেজুর আর জমজমের পানি আইন না একটা কাফুর লাগে হাজি সাহেব। আল্লাহু আকবার। এটা তো খেজুর আর জমজম পানির হাজি সাহেব। এবাদত বন্দেগি করতে ওইখানে গেলে এখানে নামাজ সরস না করে, ওইখানে যাই বোকারা যারা এখান থেকে ওইখানে আবাদতের মতো নিজের বানায় লয়ে গেছে। এটা তো উচ্চ শ্রেণী, নামাজ পড়ে না, এখানে হালাল খায় না, মানুষের সহায় সম্পত্তি নষ্ট করবে, মার হক আদায় করে না, বাবার হক আদায় করে না, হালালের ধার ধারে না, পরের হক নষ্ট করে মিথ্যা ছাড়া জিন্দিগি চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হে একটা বেরি লাগাইলে আর একটা সাদা রুমাল লাগাইলে বেহেশতি হয়ে যাবে, এত সহজ জিনিস না, এটা না। এই জন্যে যাইবেন, যাওয়ার আগে নিজেরে গইরা নেবেন। আমার আব্বা বলতেন যে যারা হজে যায় এদেরকে আগে, অনেকেই সাধারণ মানুষকে বলতেন যে আগে চিল্লা লাগান, হজের জমাতো জানাবেন, ওইখানে গিয়ে আগে হজ শিখেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বাড়িতে পাঠাইতেন। রমজান যখন শেষ হয় তো পুরা রমজানের মধ্যে তো শয়তানের যে বিভাগ আছে, ওই বিভাগের যে ডিজি বস আজাজিল ইবলিস, এত আর বাইরেতে পারছে না, বাইন্দা থুয়ে রাখছে। তো যেই ঈদের দিন ছেড়ে দিছে তো তো মাথা গরম হয়ে রয়েছে। চারিদিকের যা আছে আমাদের দেশে দেখছেন না আপনার, 17 বছর একটা দল আপনার রাজনীতি করছে, দেশ পরিচালনা করছে, আর আরেক দলের হেরা বলে 17 বছর খাইতেও পারছে না। এই জন্যে দল পরিবর্তন হওয়ার পরে 17 দিনেই 17 বছরের কাম ছেড়ে নিচ্ছে। 17 দিনেই আবার তো খেপব যে হুজুরে আমরা বিপক্ষে বলতেছে, কারোর বিপক্ষে না। হারাম সকলের জন্যই হারাম, জুলুম সকলের জন্যই জুলুম। এই জন্যে তো শয়তানে তো কিছু যে 30টা দিন কিচ্ছু করতে পারছি না, আজকে যখন সারা পেয়েছে 30 দিনের কাম আজকে একদিনেই করে দেব, এই জন্য ঈদের দিন ঈদের নামাজে গিয়ে মার্ডার করে ফেলছে 2টা। যারা করছে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে, আমাদের পেছন কিন্তু ছাড়ে নাই, শয়তান ছাড়ছে না। এই জন্যে এই শয়তানের কাছ থেকে
নিজেকে সেফ করার জন্যে আল্লাহ তাআলা প্রত্যেক ফরজ ইবাদতের আগে পরে কিছু না কিছু ইবাদত দিয়ে দিয়েছেন, সুন্নত নফল বন্দেগী দিয়েছেন। তো ফরজ রোজা যেন নষ্ট না হয়, এটার জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে শাওয়াল মাসের 6টা রোজা দিয়েছেন। এই 6টা রোজা আমার আপনার সকলের রাখা এটা ফরজ না, তবে ফরজ রোজাগুলি হেফাজত করার জন্য জরুরি। আমি গত বছর আপনাদের খেদমতে আরজ করছিলাম, মক্কা শরীফের এক ব্যক্তির সঙ্গে একজন বড় বুজুর্গর তাআল্লুক হয়েছে। মসজিদে যাইতে যেতে ওই আলেমের সঙ্গে সাধারণ ব্যক্তির পরিচয় হয়েছে। পরে মহাব্বত সৃষ্টি হয়েছে। উনি বললেন একদিন যে হুজুর, আমি তো অসুস্থ হয়ে গেছি, সম্ভবত আমার মরণ হয়ে যাইতে পারে, তো আপনি যদি দয়া কইরা আমাকে আপনার ইন্তেকালের পরে কাফন দাফন করে আমারে আপনি মেহেরবানি করে কবরের মধ্যে নিজেই দাফন করেন, দাফন করার পরে ওই রাত্রিতে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি আপনার ওসিলা আমারে মাফ করে দেন। তো উনি ওই একজন ইমানদার ব্যক্তির এই অনুরোধ রক্ষা করার জন্যে ওই লোকের ইন্তেকাল যখন হয়েছে, ইন্তেকাল হওয়ার পরে নিজেই গোসল দিয়েছেন, কাফন পরাইছেন, দাফন করছেন, এবং দাফনের পরে রাতের বেলা উনি যখন তার কাছে, তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি ওই ব্যক্তির সঙ্গে মোলাকাত করছেন, এবং গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে যে, হে অমুক, আমার এই বন্দার কবরের পাশে বসে তার মাফির জন্যে তোমার কোনো কষ্ট করতে হইতো না, শাওয়াল মাসের 6টা রোজা সে রাখতো, এর বরকতে আমি তার মাফ করে দিচ্ছি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন।